সবাইকে। এখন আমরা যে প্রবলেমটা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমাদেরকে প্রথমে কী নিতে হবে? একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। তো সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের মধ্যে এই কট আমরা জানি টেরা লম্বা ভূমি, টেরা লম্বা ভূত, মানে 1, এখানে হবে 2, তার মানে এখানে হবে কত? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু কত? √4 প্লাস 1 ইকুয়াল টু √5 হবে। তাহলে এখানে কি হবে? অতিভুজের মান √5। তো এখন আমরা সাইন, যেহেতু এনে সাইন আছে এখানেও সাইন নিব। সাইন ইনভার্স, আমরা জানি সাগরে লবণ আছে, তার মানে লম্ব 1 আর ভূমি কত? √5 নিলাম। তো এখানে কি লিখবো? সাইন, আর এখানে কি আছে? সাইন ইনভার্স 1/√5। তো এখানে দেখো সাইন সাইন কাটা, 1 কি থাকতেছে? 1/√। আচ্ছা, আমি এখানে লিখি 1/√5, এটা থাকতেছে। এটাই আমাদের আনসার। তো আশা করি আমরা এই প্রবলেমটা বুঝতে পারছি। তো দেখো আমরা কীভাবে সলভটা করছি। তো তোমার কাছে ধরো এরকম যদি cos হাফ দেয়া আছে, আর এখানে দেয়া আছে সাইন ইনভার্স 1 ইন্টু cos হাফ। তাহলে আমরা কি করব? প্রথমে তোমার কাজ এটা দেখলেই তুমি কি করবা? একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করবা। এটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করবা। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কল্পনা করলা। এখন এইখানে সাইন আছে, এটারও কি বানাবো? আমরা সাইন তৈরি করব, সাইন বানাবো। তাহলে কস, কবরে বুথ আসছে, আর এনে কি আছে? এনে কি হবে বলো তো? এনে হবে 2 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু থাকবে √3। এটাই এখানে থাকবে। লম্বের মান কত? √3। এখন আমরা সাইন ইনভার্স ইন্টু এটারও কি লিখবো? সাইন হিসাবে লিখবো। তাহলে সাইন কি লিখবো? দেখো তো, সাগরের লবণ আছে, তার মানে √3/2। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন ইনভার্স থেকে থাকতেছে কত? √3/2 থাকতেছে। এটাই আমাদের আনসার।